দেখব আমাদের অ্যাপসের বেশ কিছু সুন্দর সুন্দর গ্রাফ রয়েছে, চার্টের গ্রাফ, যেটা আপনার ব্যবসার গতিবিধিকে খুব সহজেই নজরে দেখতে পারবেন এবং এটা আপনার জন্য ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে, আপনার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। তো এই জন্য আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গেলে আপনি একদম নিচে দিকে চার্ট দেখতে পাচ্ছেন, যে চার্টটা দেখেন এখানে লেখা আছে বাই, সেল, কালেকশন, অল। এই বাই হচ্ছে লাল কালার, অর্থাৎ এটা হচ্ছে এই লাল যে রেখাটা, এটাকে বাই নির্দেশ করছে, অর্থাৎ আপনি মে মাসে বিক্রি করেছেন। দেখেন এখানে 688.80K, অর্থাৎ কিন্তু হাজার, অর্থাৎ আপনি এই শূন্যর পরে আর তিনটা 8 শূন্য পর 3টে শূন্য হিসাব করবেন, অর্থাৎ এখানে এটাকে ছোট করা হয়েছে, অর্থাৎ 1000 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি এখানে প্রায় হবে এরকম যে 6,88,800। 1000 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, কে মানে 688,000, মানে 6,88,800 টাকা এরকম। তো এটা হচ্ছে আপনার বাই। বাই হচ্ছে লাল রেখাকে নির্দেশ করছে, সেল, সেল হচ্ছে সবুজটাকে ডটটা নির্দেশ করছে, কালেকশন হচ্ছে এই আপনার গোল্ডেন কালারকে নির্দেশ করছে। এখন বুঝতে পারছেন বাই হচ্ছে যেটা আপনি ক্রয় করবেন, সেটা আপনার বাই। প্রতি মাসে আপনি বাই, এটা মাসিক ওয়াইজ রিপোর্ট দেখাচ্ছে, দেখেন এপ্রিল, মে, জুন, জুলাই। সেল একইভাবে। কালেকশন হচ্ছে যেটা আপনি বাকিদের বিক্রি করেছেন, আপনি যেটা হচ্ছে পেমেন্ট রিসিভ করেছেন, পেমেন্ট ক্যাশ পেমেন্ট যেটা করেছেন তার টোটাল আপনাকে দেখাবে। এটা চাইলে আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, আপনি এখানে যদি শুধু বাই দেখছেন সেক্ষেত্রে আপনি এগুলো অফ করে দিতে পারেন। দেখেন সেল ট্যাপ করলেন, সেল চলে গেল, কালেকশনকে ট্যাপ করেন, কালেকশন চলে গেল। এখন শুধু আপনি বাইয়ের যে একটা চার্ট দেখতে পাচ্ছেন, এটা আপনি ভিজুয়ালাইজ করতে পারছেন, বাই চার্ট। আপনি যদি এখানে যাদের শুধু সেল করো তাহলে শুধু সেল অন করেন, দেখেন সেলের গ্রাফ দেখতে পাচ্ছেন আপনি, সেলটা কেমন ভাবে হচ্ছে। একভাবে যদি আপনি যদি কালেকশন দেখছেন, কালেকশনও করতে পারেন, মাল্টিপল চলে মাল্টিপলও করতে পারেন। আমি দুটো দেখবো, আবার যদি চান আমি সবটাই একসাথে দেখবো, এই যে অলে চাপ দেন, সবগুলো একসাথে হয়ে গেল, অর্থাৎ আপনার এই জুন মাসের কালেকশন কত, বাই কত, সেল কত, আপনি এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে একটা বিষয় আছে, আমাদের যখন চার্ট অনেক বড় হয়ে যাবে, এটা আসলে আপনার ছেলেটাকে এখন এপ্রিল এই বাম পাশ থেকে আছে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এটাকে আপনি রিভার্স করতে পারেন, উল্টাতে পারেন। এই জন্য আপনাকে এই যে নর্মালি এখানে যদি আপনি সেটিং এ যান, সেটিং এ যে ড্যাশবোর্ড চার্ট রিভার্স, এটাকে যদি আপনি অন করে দেন, তাহলে এখন একটু যদি ব্যাকে আসি, দেখেন যদি ড্যাশবোর্ড চার্টে যাই, দেখেন এই দেখেন এখন কিন্তু এপ্রিল এই পাশে দেখাচ্ছে, আপনাকে শেষের মাসটা আপনাকে, এটা যদি স্ক্রলেবল কিন্তু আপনি তখন লাস্টের দিকে যাই দেখতে হবে। আপনি চাইলে এটাকে খুব সহজে রিভার্স করে, যে এপ্রিল, মে, জুন, এখন আমরা জুন মাসে আছি, জুন মাসের আপনার দেখাচ্ছে। আবার আরেকটা করতে পারেন, আপনি যদি চার্টে ট্যাপ করে ধরে রাখেন, তাহলে কিন্তু এটা রিভার্স হবে, আনরিভার্স হবে, এটাও পারবেন। এখান থেকে এই সুযোগটাও আছে। আচ্ছা, এখানে হচ্ছে টুডে সেলে যদি যান, দেখতে পাচ্ছেন টুডে সেল, এখানে আপনি টুডে সেল করছেন কয় টাকা এবং কালেকশন কয় টাকা দেখাচ্ছে, এবং আপনি চার্ট দেখতে পাচ্ছেন, ডেইলি চার্ট দেখতে পাচ্ছেন, ডেইলি, ইয়ারলি, মান্থলি, উইকলি, এটা দেখতে পাচ্ছেন। এখানে আপনি এক নজরে দেখতে পারবেন যে আপনার সেল গ্রোথটা কেমন হচ্ছে, ঠিক আছে। তো একইভাবে বাই চার্টটাও তাই, আপনার কি পরিমাণ আপনি কিনেছেন, তার যদি আপনি মান্থলি চার্ট দেখেন মান্থলি, ডেইলি, উইকলি এগুলো আছে, আপনি এভাবে দেখতে পারবেন যে আপনার বাইয়ের গ্রোথটা কেমন, কি পরিমাণ পণ্য আসলে শুধু সারা মাস কিনেই যাচ্ছেন, বিক্রি হচ্ছে কেমন সেটা আপনি দেখতে পাবেন। অর্থাৎ আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে যা কিনেছি আপনাদের তার চেয়ে বেশি আমাকে বিক্রি করতে হবে। আপনি চার্টগুলো দেখেন যে আপনার কেনার থেকে কিন্তু বিক্রিরটা কিন্তু বেশি আছে, তাহলে কিন্তু আপনার দোকানে কিন্তু পণ্যগুলো স্টোর হচ্ছে। আপনি ধরেন যে 10 লাখ টাকার মাল কিনলেন সারা মাসে, আপনি বিক্রি করেন 8 লাখ টাকা, তাহলে কিন্তু আপনার টাকা আটকে গেল। আপনাকে চিন্তা করতে হবে আমি 10 লাখ টাকার পণ্য কিনে থাকি, অবশ্যই আমাকে তার বেশি টাকার পণ্য বিক্রি করতে হবে বা তার সমপরিমাণ বিক্রি করতে হবে। এটা কিন্তু আপনি এই চার্ট দেখলে সহজেই একটা স্ট্যাটিস্টিক্স দেখতে পাবেন যে আপনার আসলে ব্যবসার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। তো চার্ট নিয়ে এ পর্যন্তই, ধন্যবাদ।